দীর্ঘ অনেক বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশে আগামী 12 তারিখ সফল একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের একটা আয়োজন করা হয়েছে। যেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দল সারা বাংলাদেশে তাদের নমিনেশন গ্রহণ করেছে। আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মা বোনকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। বাংলাদেশের ইতিহাসে, 54 বছরের ইতিহাসে এরকম সুষ্ঠু নির্বাচন আর কখনো জনগণ দেখবেন। আগামী 12 তারিখে যেটা দেখবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে আমরা কোনো ভোট কেন্দ্রে গন্ডগোল করব না, আমরা কাউকে গন্ডগোল করতেও দেব না। আগামী 12 তারিখের নির্বাচনে বিদেশিরা পর্যন্ত দেখতে চায় দাঁড়িপাল্লার বিজয় হোক। আপনারা ইতিমধ্যে জেনেছেন পৃথিবীর 36টা দেশের রাষ্ট্রদূতগণ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন। জানতে চেয়েছেন বাংলাদেশে আর কখনো লুটতরাজ হবে কিনা। আমাদের আমির সাহেব তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে অঙ্গীকার করিয়ে দিয়েছেন যে বাংলাদেশে আর লুটেদের কোনো জায়গা হবে না। এই বাংলাদেশ থেকে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেই ব্যাপারে ওনারা কথা বলেছেন। ওই টাকা যদি বাংলাদেশে বঞ্চিত নিরীহ হত দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে বিতরণ করা হতো তাহলে দেশের মানুষ এত দরিদ্র থাকতো না। আগামী নির্বাচনে আমরা জানি দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আপনারা ভোট দেবেন। এই ভোট হবে ইনসাফের ভোট, এই ভোট হবে ইনসাফের পক্ষে, এই ভোট দাঁড়িপাল্লার পক্ষে, এই ভোট হবে চাঁদাবাজির বিরুদ্ধে, এই ভোট হবে সন্ত্রাসের বিরুদ্ধে, এই ভোট হবে রাহাজানির বিরুদ্ধে। আমরা দেখেছি 1450 বছর আগের কথাতে আমরা ফিরে গেছি। 1450 বছর আগে আল্লাহ রাসূলের জমানায় যখন আয়ামে জাহিলিয়াতের যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে যখন জাহিলিয়াতের যুগ ছিল তখন জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করা হতো। আমরা আজকে এবার দেখেছি আয়ামে জাহিলিয়াতের যুগের 1450 বছর আগের ঘটনা বাংলাদেশে আমরা মাত্র কিছু টাকার জন্য দেখতে পেয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা বাংলাদেশে যে হত্যা, খুন, রাহাজানি যারা করেছে আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ তাদেরকে ইনশাআল্লাহ লাল কার্ড দেখিয়ে দেবে। আমরা আরো বলতে চাই, কেউ যদি মনে করেন যে আগের ভোটের মতো ভোট হবে, তারা মায়ের পেটে জন্মগ্রহণ করেন নাই।